নমস্কার, দেখছেন কলকাতা টিভি। সঙ্গে রয়েছে শুভাঙ্গী। শুরু করছি সংবাদ সারাদিন। পূর্ব মেদিনীপুরের খেজুরিতে বিজেপি কর্মীদের রহস্য মৃত্যু মামলা। বিজেপি কর্মীদের রহস্য মৃত্যু তদন্তে সিআইডিতেই আস্থা কলকাতা হাইকোর্টে। সিট গঠন করবে এডিজি সিআইডি, নির্দেশ কলকাতা হাইকোর্টে। 25 সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে আদালতে, নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। এই নির্দেশ কিন্তু জারি করা হয়েছে তীর্থঙ্কর ঘোষের তরফে। বিজেপি কর্মীদের রহস্য মৃত্যু তদন্তে সিআইডিতেই কিন্তু আস্থা রাখছে কলকাতা হাইকোর্ট, অর্থাৎ রাজ্যের উপরেই আস্থা রাখছে কলকাতা হাইকোর্ট। পূর্ব মেদিনীপুরে খেজুরিতে বিজেপি কর্মীদের রহস্য মৃত্যু এবং সেই মামলা কিন্তু ইতিমধ্যেই চলছে কলকাতা হাইকোর্টে। আর জানাবেন, নিউজরুম থেকে সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, পূর্ব মেদিনীপুরে খেজুরিতে বিজেপি কর্মীদের রহস্য মৃত্যু সেই মামলা চলছে কলকাতা হাইকোর্টে এবং কলকাতা হাইকোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে সিআইডি এই ঘটনার তদন্ত করবেন। দেখো, খেজুরিতে বিজেপি কর্মীদের রহস্য মৃত্যুর ঘটনার তদন্ত, সেই তদন্ত কে করবে সেই নিয়ে ইতিমধ্যে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। তবে কলকাতা হাইকোর্টের স্পষ্টত নির্দেশ, রাজ্য পুলিশের উপরেই আস্থা থাকলো এবং এই মুহূর্তের অত্যন্ত বড় ডেভেলপমেন্ট এই যে ঘটনা, যে খেজুরিতে দুজন বিজেপি কর্মীর রহস্য মৃত্যু, সেই মৃত্যুর ঘটনার তদন্ত করবে রাজ্য পুলিশের তদন্তকারী শাখা স্পেশাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট তথা সিআইডি। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই নির্দেশ দেওয়া হয়েছে। কি বলা হয়েছে সেই নির্দেশিকায়? কলকাতা হাইকোর্টের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে বিজেপি কর্মীদের এই যে রহস্য মৃত্যুর ঘটনা, সেই ঘটনার সিআইডিতে আস্থা থাকছে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। একই সাথে বলা হয়েছে এডিজি সিআইডি, ডিআইজি সিআইডির তত্ত্বাবধানে একটি স্পেশাল তদন্তকারী দল গঠন করবে, অর্থাৎ সিট গঠন করবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম। সেই টিমে কে থাকবেন? ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিক সেই টিমকে লিড করবেন এবং এডিজি সিআইডি এই যে টিম, সেই টিম অর্থাৎ সিটের যে টিম, সেই টিম গঠন করবেন। তারা এই পুরো মামলার তদন্ত করবে এবং 25 সেপ্টেম্বর তদন্তের স্ট্যাটাস রিপোর্ট, ডেভেলপমেন্ট স্ট্যাটাস রিপোর্ট বা অগ্রগতির যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা দিতে হবে কলকাতা হাইকোর্টকে। এবং এসএসকেএম হাসপাতালে ময়নাতদন্ত যেটা হয়েছিল এই দুজন বিজেপি কর্মীর, সেই ময়নাতদন্তের রিপোর্ট তদন্তকারী আধিকারিকদের হাতেও তুলে দিতে হবে। এছাড়াও কলকাতা হাইকোর্টের যে নির্দেশিকা, এই তদন্তভার সিবিআইয়ের হাতে যাবে নাকি সিআইডির হাতে যাবে সেই নিয়ে একটা বিস্তর পার্থক্য চলছিল, কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি স্পষ্টত সাফ জানিয়ে দিয়েছেন যে সিবিআই নয়, রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডির উপরেই ভরসা রাখছে কলকাতা হাইকোর্ট। এবং সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে যে একজন এডিজি সিআইডি যিনি রয়েছেন রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থার, এডিজি সিআইডি এই সিট গঠন করবেন এবং এই সিটের নেতৃত্বে থাকবেন একজন ডিআইজি পদমর্যাদার আধিকারিক, যারা এই ঘটনার পুরো তদন্ত করবে। আগামী 25 সেপ্টেম্বর তদন্তের যে অগ্রগতি রিপোর্ট বা স্ট্যাটাস রিপোর্ট, সেই রিপোর্ট জমা দিতে হবে। ওই দিনেই কিন্তু পরবর্তী শুনানি। খুব উল্লেখযোগ্যভাবে এই খবর সব থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কেন? তার কারণ গতকালকে যে খবর আমরা দেখিয়েছিলাম, গতকালকে যে আদালতের শুনানি পর্বে যে বিষয়টা সামনে উঠে এসেছিল যে সিবিআইয়ের উপর আস্থা নয় কেন। দেখো, বিচারপতি গতকালকে তার যে শুনানি পর্ব চলছিল সেই সময় তিনি উল্লেখ করেছিলেন সিবিআই এখন গ্যালারি শো, এই মামলা সিবিআই কে দিলে গ্যালারি শো হয়ে যাবে, এমনটা মন্তব্য করেছিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই মন্তব্যের পরেই অর্থাৎ 24 ঘন্টার মধ্যেই আজকে যখন এই মামলার শুনানি পর্ব চলছিল, সেই সময়তেই কিন্তু নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এবং সেখানে স্পষ্টত বলে দেওয়া হলো যে সিআইডি রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থায় এই মামলার অর্থাৎ রহস্য মৃত্যু দুজন বিজেপি কর্মী খেজুরির, তাদের যে মামলা, সেই মামলা তদন্ত করবে সিআইডি। গতকালকে বিচারপতির অবজারভেশন কি ছিল, পর্যবেক্ষণ কি ছিল? দেখো, গতকালকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের যে পর্যবেক্ষণ ছিল যে ডিআইজি পদমর্যাদার একজন আধিকারিক নেতৃত্বে সিট গঠন করবে এডিজি সিআইডি, হোমিসাইড শাখা তাদের যে আধিকারিক তারাও থাকবেন এই সিটের টিমে। এবং তিনি এটাও বলেছিলেন গতকাল তার যে পর্যবেক্ষণে যে এখনই সিবিআই কে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি, তাই সিবিআই কে তদন্তভার দেব না। এবং তিনি গতকাল জানিয়েছিলেন আজকে চূড়ান্ত নির্দেশ তিনি দেবেন এবং সেই মোতাবেক আজকে চূড়ান্ত নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এবং রাজ্য পুলিশের তদন্তকারী সংস্থা সিআইডির উপরে আস্থা দেখালো আদালত। এবং একই সাথে সিআইডি কে নির্দেশ দেওয়া হলো এই যে রহস্য মৃত্যুর মামলা, সেই মামলার তদন্ত করবে সিআইডি এবং আগামী 25 সেপ্টেম্বর যে স্ট্যাটাস রিপোর্ট, সেই স্ট্যাটাস রিপোর্টও জমা দেবে রাজ্য পুলিশের তদন্তকারী শাখা সিআইডি। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অর্থাৎ খেজুরিতে দুই বিজেপি কর্মীর রহস্য মৃত্যুর যে তদন্তভার কার কাছে যাবে, সিআইডি না সিবিআই, এবং সেই ক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর আস্থা না রেখে রাজ্যের ওপরেই কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি আস্থা রাখলেন। সিআইডির উপরেই দেওয়া হলো তদন্তভারের নির্দেশিকা। 25 সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি রিপোর্ট পেশ করতে হবে খেজুরি কাণ্ডের হাইকোর্টে।